হাই, আমি তারান্নুম সম্পূর্ণ তরফ থেকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন টপিক নিয়ে, যেটা হচ্ছে বেসিক হ্যান্ড স্টিচ। আজকে আমি তোমাদের সাথে 5 টাইপের বেসিক হ্যান্ড স্টিচ কিভাবে করতে হয় সেটা শেয়ার করব। তো দেখতে থাকো। তাহলে আগে সবার ফার্স্টে আমরা একটু জেনে নিই যে আজকে আমরা কি কি স্টিচ বা হ্যান্ড এমব্রয়ডারি দেখব। তো আজকে আমি তোমাদের সাথে 5 টাইপস, যেমন নাম্বার 1 হচ্ছে রানিং স্টিচ, নাম্বার 2 ব্যাক স্টিচ, নাম্বার 3 হচ্ছে চেন স্টিচ, নাম্বার 4 লেজি ডেজি, নাম্বার 5 হচ্ছে সার্টিন স্টিচ। তো এই 5টা স্টিচ কিভাবে করতে হয় খুব ইজি ওয়েতে আমি তোমাদের সাথে শেয়ার করব। ওকে, চলো এবার আমরা দেখে নিই যে কিভাবে করব এটাকে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি একটা কটন কাপড় নিয়েছি, তার সাথে আমি একটা ফ্রেম নিয়েছি, ফ্রেম দিয়ে এটাকে টাইট করে সেট করে নিয়েছি। আর এখানে আমি যা যা স্টিচ করব সেগুলো আমি লাইন এঁকে নিয়েছি যে কার উপরে করব। অ্যান্ড আমার আরেকটা জিনিস যেটা লাগছে সেটা হচ্ছে নিডল লাগছে, আর তার নিডলের মধ্যে আমি সুতো পরিয়ে নিয়েছি। ঠিক আছে, তো এবার আমরা ফার্স্টেই দেখবো রান স্টিচ বা রানিং স্টিচটাকে আমরা কিভাবে করব। তো তার জন্য আমি কি করব দেখো, ফার্স্টে আমরা নিডলটা অপোজিট সাইড থেকে উপরের দিকে তুলছি। তুললাম, আমি এখানে দেখো দাগ দিয়ে দিচ্ছি যেন করতে এবং বুঝতে সুবিধা হয়। তারপরে আমি এই যে দাগটা ফার্স্ট যে পয়েন্ট আছে ওর ভেতর দিয়ে এটাকে ইন করব, এটাকে আবার টেনে নেব। আর আমরা ভেতর দিয়ে যে নেক্সট পয়েন্ট আছে ওই পয়েন্টের উপরে নিডলটাকে তুললাম। সেকেন্ড যে ডটটা আছে ওর ভেতর দিয়ে আবার এটাকে আমরা ইন করব। কিভাবে আমরা আবার কি প্রসেসে এটাকে করতে থাকবো, দিয়ে এই লাইনটাকে আমরা কমপ্লিট করে নেব। এটা হচ্ছে অনেক ইজি প্রসেস আমাদের রানিং স্টিচের। স্টিচটাকে এখানেই এন্ড করছি। এবার দেখে নাও আমরা ব্যাক সাইডে এটাকে কিভাবে নট করব, কারণ এখানে স্টিচ করার পরে আমাদেরকে একটু নট করে নিতে হবে, না হলে এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমরা এইভাবে দেখতেই পাচ্ছ তোমরা এটাকে সুন্দর করে নট করে নেব। আমরা এটাকে 2 টাইমস করে নেব, এটা পুরো সিকিউর হয়ে যাবে, এটা আর খুলবে না। এটা হয়ে গেছে, কাঁচি দিয়ে এটাকে আমরা কি করব, কেটে নেব। একটু সুতো ছেড়েই কাটবো। ওকে, এবার নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে ব্যাক স্টিচ। তো এবার আমরা ব্যাক স্টিচটা কিভাবে করতে হয় দেখে নিই। একইভাবে আমরা দুটো সাইড দিয়ে সুচটাকে নিয়ে আসলাম, এবার দেখো মধ্যে দিয়ে ইন করলাম। এবার আমরা কি করব, সুচটা একটু দূর দিয়ে একটু মিডিলে ফাঁকা রেখে একটু দূর দিয়ে তুলব। ঠিক আছে, এই তুলেছি। এবার ফার্স্ট স্টিচটা যেখানটায় শেষ হয়েছে ওইখানটায় আমরা এটাকে আবার ইন করব। আবার একই প্রসেসে আমরা একটু দূরে থেকে আবার সুচটাকে তুলছি। সেকেন্ড স্টিচটা যেখানটায় শেষ হয়েছিল ওই মুখটার কাছে এটাকে ইন করব। প্রসেসটা ফলো করতে করতে আমরা এই পুরো লাইনটাকে কভার করে নেব খুব ইজি ভাবে।
এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমি আবার নট করাটা তোমাদের দেখাচ্ছি না, আমরা রানিং স্টিচে যেভাবে নট করেছিলাম সেম একই প্রসেসে আমরা এটাকেও ব্যাক থেকে নট করে নেব। ওকে, চলো এবার আমরা দেখে নিই চেন স্টিচ। ওকে, সেম একই প্রসেসে কি করব, সুচটা নিচ দিয়ে তুলবো, এবার যেখান দিয়ে তুলেছি ওই জায়গা থেকে ইন করে ওপর দিয়ে আবার বের করছি, ঠিক আছে। দেন সুতোটাকে দেখো নিডলের ওপর দিয়ে নিয়ে গিয়ে আবার এই বাইরের দিকে নিয়ে আসলাম। হয়ে গেছে। সেম একই প্রসেসে এই যে দেখো এর ভেতর দিয়ে আবার সুচটাকে গলাবো, দিয়ে আবার এটাকে এদিকে নিয়ে আসবো, সুতোটাকে এইভাবে ধরে আবার এদিকে নিয়ে আসবো। সেম প্রসেস ফলো করব, করে আমরা পুরোটাকে কমপ্লিট করব। এখানটায় আমরা স্টিচটাকে শেষ করছি। এভাবে আমরা আগের স্টিচগুলোকে নট করেছি, যেমন আমরা রানিং ব্যাককে নট করেছি সেটা তোমাদেরকে দেখিয়েছি, একই প্রসেসে তোমরা সবগুলোকেই নট করতে পারবে। ওকে, তো এবার আমরা দেখবো সার্টেন স্টিচ। একই প্রসেসে আমরা কি করব, সুচটাকে উল্টো দিক দিয়ে উপরের দিকে নিয়ে এলাম, এটা খুবই ইজি একটা স্টিচ। দেন আমি একটা হার্ট শেপ বানিয়েছি, এটাকে আমাকে শুধু ফিল করতে হবে। কিভাবে ফিল করব, একদম কাছে দিয়ে 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 করতে হবে। এটা করতে আমার একটু টাইম লাগবে, টাইম টেকিং, যেহেতু এটাকে পুরোটা ফিল করতে হবে, না হলে দেখতে সুন্দর লাগবে না। আর ওর পাশ দিয়ে সুচটাকে তুলবো, সেম ওয়েতে আমরা এটাকে করতে থাকবো। আমাদের যে আউটলাইন গুলো আছে আমরা আউটলাইন গুলোকে ফোকাস করব, করে এটাকে কমপ্লিট করব। চলো এবার আমরা দেখে নিই যে লেজি রেজের স্টিচটা আমরা কিভাবে করব। তো সবার ফার্স্টে আমরা কি করব, সুচটা আবার নিচের দিক দিয়ে উপরের দিকে তুলবো, এই দিক দিয়ে তুলছি, তুলে ওপরের দিক দিয়ে নিয়ে গিয়ে সুতোটাকে এভাবে ঘুরিয়ে নেব। আচ্ছা, দেন এটাকে বাইরের দিক দিয়ে আবার সুতোটাকে ভেতরের দিকে নিয়ে আসবো। হয়েছে। সেম একই প্রসেসে আবার সুতোটাকে নিচ দিয়ে উপরের দিকে তুললাম, এখান দিয়ে আবার এটাকে এইদিকে নিয়ে যাব,
এই স্টিচটা হচ্ছে আমাদের লেজি ডেজিটা অনেকটাই দেখতে পাচ্ছ তোমরা চেন স্টিচের মতো, ঠিক আছে? কিন্তু লেজি ডেজির ক্ষেত্রে আমরা ফ্লোরাল মোটিভ ছাড়া অন্য কোনো জায়গায় লেজি ডেজি আমরা অ্যাপ্লাই করতে পারবো না, কারণ এই ক্ষেত্রে আমাকে প্রত্যেকটা স্টিচ আলাদা আলাদা এই পাতা টাইপসের লিফ টাইপের ডিজাইনই নিয়ে আসতে হবে। চেন স্টিচের ক্ষেত্রে আমরা কি করতাম, যে একটা লম্বা লাইন হলো, যে কোনো বর্ডার লাইন হলো, সেই ক্ষেত্রে আমরা চেন স্টিচ করে থাকি, কারণ একটার মুখ দিয়ে, মুখের ভেতর দিয়ে আরেকটা আমাকে স্টিচটা তুলতে হয়। আর এই ক্ষেত্রে আমাদের যে একটা পাতায় রেডি করবো এবং সেখানটায় আমাকে স্টিচটা লক করতে হবে। এতক্ষণ তোমরা দেখছিলে যে আমাদের হচ্ছে বেসিক যে হ্যান্ড স্টিচ বা হ্যান্ড এমব্রয়ডারি গুলো কি করে করতে হয় সেটা আমি তোমাদের দেখিয়েছি। এবার আরেকটু কিছু তোমাদের সাথে শেয়ার করব, যেটা হচ্ছে যে আমাদের স্টিচ গুলো কোথায় কোথায় ইউজ হয়, এর ইউজেস গুলো কি। তো সবার ফার্স্টে আমি তোমাদের সাথে রানিং স্টিচটা শেয়ার করছি, যে রানিং স্টিচটা তোমরা কোন কোন জায়গায় ইউজ করতে পারবে। এটা তোমাদের ফার্স্ট অ্যান্ড অল কোনো সিম লাইন বানানোর জন্য তোমাদের রানিং স্টিচ লাগবে। দুটো কাপড়কে জয়েন করার জন্য তোমরা রানিং স্টিচ ইউজ করতে পারো, বা কোনো বর্ডার লাইনের জন্য আমরা রানিং স্টিচ ইউজ করতে পারি। এছাড়াও হচ্ছে যদি ডেকোরেটিভ কোনো এমব্রয়ডারির কাজ করি তো সেক্ষেত্রেও আমরা রানিং স্টিচ ইউজ করতে পারি, কিংবা কোনো ক্রাফট করার ক্ষেত্রে সেক্ষেত্রেও আমরা হচ্ছে রানিং স্টিচের ইউজ করতে পারি। নেক্সট আমরা দেখবো যে ব্যাক স্টিচ আমরা কোথায় কোথায় ইউজ করতে পারি। তো ব্যাক স্টিচের ক্ষেত্রে আমরা সাইড সিমের জন্য ব্যাক স্টিচটা ইউজ করতে পারি, সেটা ব্যাগের ক্ষেত্রে হতে পারে, কোনো প্যান্টের ক্ষেত্রে হতে পারে, লাইক জিন্স প্যান্টের ক্ষেত্রেও হতে পারে। একইভাবে আমরা ডেকোরেটিভ এমব্রয়ডারির ক্ষেত্রে ইউজ করতে পারি, কোনো ক্যানভাস ওয়ার্কের ক্ষেত্রে ইউজ করতে পারি। এছাড়া আমরা বাটন হোলের জন্য আমরা ব্যাক স্টিচ ইউজ করতে পারি। অ্যাপ্লিক যে ওয়ার্কগুলো হয়, অ্যাপ্লিক ওয়ার্কের ক্ষেত্রেও আমরা ব্যাক স্টিচ ইউজ করতে পারি। এবার আমরা দেখে নেব চেন স্টিচ আমরা কোথায় কোথায় ইউজ করতে পারি। একইভাবে আমরা কোনো ডেকোরেটিভ প্যাটার্ন বা আমাদের ডেকোরেটিভ এমব্রয়ডারি ওয়ার্কের ক্ষেত্রে আমরা চেন স্টিচকে ইউজ করতে পারবো। এছাড়াও কোনো টেক্সটাইল আর্টের ক্ষেত্রে আমরা চেন স্টিচকে ইউজ করতে পারি। এছাড়াও হচ্ছে আমাদের কোনো প্যাটার্নকে যদি হাইলাইট করতে হয় তো সেক্ষেত্রে আমরা চেন স্টিচ ইউজ করতে পারবো। এছাড়া ফেব্রিক প্রিন্টিং এর যে কাজগুলো হয় তার বর্ডার লাইন হিসেবে আমরা চেন স্টিচকে ইউজ করতে পারি, সেটাকে খুব সুন্দর লাগে দেখতে। নেক্সট আমরা দেখে নেব যে লেজি ডেজি আমরা কি কি ক্ষেত্রে ইউজ করতে পারি। একইভাবে আমরা কোনো ডেকোরেটিভ, যেটা বিশেষ করে আমাদের ফ্লোরাল যে মোটিভ গুলো হয় সেক্ষেত্রে আমরা লেজি ডেজি ওয়ার্কটা করি। যেমন বেবি আইটেম হতে পারে, যেমন হচ্ছে ব্ল্যাঙ্কেট, ফ্লোর, তো এর উপরে আমরা লেজি ডেজি ওয়ার্ক করতে পারি। এছাড়াও আমরা গ্রিটিং কার্ডকে সাজাতে লেজি ডেজি ওয়ার্কটা করতে পারি। এছাড়াও এটা দিয়ে আমরা অ্যাপ্লিক ওয়ার্কও করতে পারি। এবার আমরা দেখবো শার্টেন স্টিচ। তো শার্টেন স্টিচ আমরা কোনো শেপকে ফিল করতে ইউজ করি, লাইক কোনো লিফ হতে পারে, হার্ট শেপ হতে পারে। এখানটায় দেখো আমি একটা হার্ট শেপ করে রেখেছি, তাকে ফিল করেছি। তো এই সবের ক্ষেত্রে আমরা কি করব, শার্টেন স্টিচকে ইউজ করব। এটাও ডেকোরেটিভ এমব্রয়ডারি ওয়ার্কের ক্ষেত্রেই আমরা ইউজ করে থাকি। তো এছাড়া কুইল্টিং হতে পারে, অ্যাপ্লিক ওয়ার্কের ক্ষেত্রেও আমরা সার্টেন স্টিচ ইউজ করে থাকি, অ্যান্ড এমব্রয়ডারি আর্ট ওয়ার্কের ক্ষেত্রে আমরা সার্টেন স্টিচ ইউজ করে থাকি। এগুলো আমাদের একদম বেসিক কিছু স্টিচ ছিল যেগুলো আজকে আমি তোমাদের দেখিয়েছি। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর তোমরা যদি চাও এই টাইপের কোনো কোর্সে জয়েন করতে তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবে। আর যদি কারোর কোনো কোশ্চেন থাকে, কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই সবাই কমেন্ট করো।